আসসালামু আলাইকুম। আজকে আমি সন্ধ্যার জন্য খুবই সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। এই নাস্তাটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর খুব কম সময় লাগে, আর খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নিতে হয়। প্রথমে আমি কিছু পুঁইশাকের পাতা নিয়েছি। পাতাগুলোকে প্রথমে পরিষ্কার করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে কোনো ডাটা ব্যবহার করিনি পুঁইশাকের, শুধু পাতাটাই ব্যবহার করেছি। এখন এই পুঁইশাকের পাতাগুলোকে আমি কেটে নিব, তাই প্রথমে ভাঁজ করে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে পাতাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে এই কাজটি করে নিতে পারেন। যেসব বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে যদি পুঁইশাকের পাতা দিয়ে আপনারা বড়া তৈরি করে দেন, তাহলে খুব মজা করে ওরা এই বড়াগুলোকে খেয়ে নেবে। আমার পুঁইশাকের পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে কুচি করে কেটেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো পুঁইশাকের পাতাগুলোকে আমি একটা পেয়ালায় তুলে রাখছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজই ব্যবহার করব, আপনারা চাইলে এর পরিমাণটা বেশি দিতে পারেন। যেহেতু আমি বাচ্চার জন্য তৈরি করছি, তাই এখানে আমি পেঁয়াজটা কম দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ, সাদা গোলমরিচ। এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, এটা পরে ব্যবহার করব। সবগুলো উপকরণ এখন আমি একসঙ্গে করে নিচ্ছি। এখানে পুঁইশাকের কাটা, তারপরে পেঁয়াজ কাটা, হলুদের গুঁড়া 1/4 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/4 চামচ, আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর গুঁড়ো করে রেখেছিলাম যে গোলমরিচটা, সেটা দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কেটে দিতে পারেন। যেহেতু আমি বাচ্চার জন্য তৈরি করছি, তাই এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করছি না। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিচ্ছি। এই ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। দিলে খেতে বাচ্চারা খুবই পছন্দ করে, সেজন্য দিয়েছি। এখানে 1/2 কাপ ময়দা আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। এখানে কম বেশি ময়দা লাগতে পারে। যদি পুঁইশাকের মধ্যে পানি থাকে তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি লাগবে। দেখেই বুঝতে পারছেন, এভাবে আঠালো হলে বড়া বানানো গেলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি বড়াগুলোকে দিয়ে দিব। বড়াগুলো ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেন ভিতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। অনেক বাচ্চারাই শাক খেতে চায় না, এভাবে বড়া তৈরি করে দিলে ভীষণ পছন্দ করে। এই বড়াটা তৈরি করে আপনারা সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন, চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন। দুইভাবেই খাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর এই বড়াটা অনেকক্ষণ রেখেও খাওয়া যায়, নরম থাকে। তো এই বড়াগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন, খুবই সুন্দর একটা কালার হয়েছে। এভাবে আমি তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে, যেন বাড়তি তেলটা ঝরে যায়। আর এই বড়াটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, তেলগুলো কিন্তু বেঁচে যাবে এগুলোই। তো এভাবে সবগুলো বড়া ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। তো এভাবে যদি আপনারা শাক দিয়ে বাচ্চাদেরকে বড়া তৈরি করে দেন, আশা করি বাচ্চারা খুব পছন্দ করবে, ঘরের বড়রাও খুব পছন্দ করবে। আর সঙ্গে যদি টমেটো সস থাকে তাহলে তার কথাই নাই। আর ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ ভিতরটা খুবই সুন্দর একটা কালার হয়েছে আর খুব সফট হয়েছে। এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চাইলে এভাবে আপনারা তৈরি করে ঘরের ছোট বড় সকলকেই দিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।